রজব মাস শেষ হলো এবং শুরু হচ্ছে শাবান। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন, এই মাসের কি মর্যাদা, কি ফজিলতের কথা তিনি জানিয়েছেন। একজন ইমানদারের এই মাসের রুটিন কি হবে, এই মাসের কর্মসূচি কি হবে, আমরা কোরআন এবং হাদিস থেকে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তাবাহক মাস, যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয়। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন, সালাফ এবং পূর্বসূরীরা কি কি কাজ করতেন, কি আমল করতেন, একজন ইমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাবান এই মাসটি, এ মাস সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাহরিন ইল্লা শাবান আও কামা ক্বালাত। যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম শাবান মাস যখন শুরু হতো, শাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস। রমজান মাসে গোটা মাস ব্যাপী তিনি রোজা রাখতেন। আর রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মাসটা ছিল শাবান মাস, যে মাসটা আমরা শুরু করতে যাচ্ছি। এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করতেন। আর গোটা মাস জুড়ে রোজা, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা, এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাস। তো এই যে শাবান মাস, এই শাবান মাসটাতে নবী আলাইহিস সালামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে অন্য এক বর্ণনায় আমরা জানতে পারি যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি গোটা শাবানের সামান্য কিছুদিন বাদে, সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা শাবান মাসই রোজা রাখতেন। তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন। আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সুন্নাহ হলো, সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলোর আগ পর্যন্ত। শাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রোজা রাখতেন না। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, তার রোজা দেখে নাসাইর এক বর্ণনায় এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, স্নেহের সাহাবী, বয়সে অনেক ছোট ছিলেন। সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না, এর কারণ কি? কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, রহস্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে, দেখো, আমি এই মাসে নফল রোজা যে রাখি, এর প্রথম কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান এমন একটা মাস, যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস, মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে, অলসতা করে, ইবাদত বন্দেগী করে না। শাবানের পরের মাসটা রমজান মাস, রমজান আসছে, তখন কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, রোজা রাখব, দোয়া দরুদ করব, অনেক আমল করব। এই আশায় শাবান মাসে আর তেমন কিছু করা হয় না, যে রমজান তো আসছেই, আমলের মাস, তখন তো করবই। এই জন্য শাবান মাসে মানুষ অলস থাকে। আবার শাবানের আগের মাসটা হলো রজব মাস, সেই রজব মাসে সম্মানিত 4 মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ। যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে 4টা মাস, সে মাসগুলা কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ খবর থাকে না। তো এই শাবান মাস, এই মাসটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন কেন? তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস, রজব মাস, আর পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান মাসটা বিশেষ কোনো বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে, না সম্মানিত মাস, না রমজানের মতো অত মর্যাদার মাস, সেজন্য এই মাসটিতে অনেকে গাফলতি এবং উদাসীনতায়, অলসতায় সে কাটিয়ে দেয়। আর এই জন্য
মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বন্দিগি না করে বরং গাফলতি করে, অলসতা করে, ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাতে, শাবান মাসে নফল রোজা রাখার জন্য বিশেষভাবে যত্নবান হতেন। হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে আমলটা সমাজের কোনো মানুষ করে না, সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন, সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন, যে আমলের ব্যাপারে মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ অবহেলা করে, মানুষ আত্মবোলা হয়ে থাকে, সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি, তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে, সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া, জিন্দা করা, মুর্দা সুন্নত, যে সুন্নত হারায় গেছে সেই সুন্নতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোনো আমল, তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বন্দিগিতে বেশি একটা মাশগুল থাকে না, অবহেলা করে কাটায় দেয়, অলস থাকে, ওই টাইমটাতে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে। যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনই, কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, অবহেলা করে, অলসভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে। মুহতারাম হাজিরিন, এই জন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে, ঠিক না বে ঠিক? ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে? নাকি সবাই ইবাদতে মশগুল থাকে? সমাজের খুব হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, খাউফান ওয়া তামআ, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম। তাহাজ্জুদ গুজার, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে, অলস ভাবে সময়টাকে কাটায়, ঘুমিয়ে থাকে, অবচেতন থাকে, এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায়, যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে, নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোন সময় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি? কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে, আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, তার জীবনী, তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন, যেহেতু মানুষ অবহেলা করে। একজন লোক, গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, অভাবী মানুষ, অশিক্ষিত মানুষ, তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না। মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, খতিব সাহেবকে সবাই সালাম দেয়, নেতা সাহেবকে সবাই সালাম দেয়, মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয়, কিন্তু এই বেচারা রিকশাওয়ালাকে, গরিব মানুষকে, দিনমজুরকে, খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না। আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন, শ্রদ্ধা প্রদর্শন করেন, মোহাব্বত প্রদর্শন করেন, তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন, এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। ভাইরা আমার, আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি, শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে। কারোর জীবনে 20 বার, 30 বার, 40 বার, এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে। যার হায়াত যত বছর, যার বয়স যত বছর, তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে, ঠিক না বে ঠিক? শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন, অথবা অন্তত 10-15 দিন, অথবা কিছুদিন, এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি। এমন মানুষ কতজন আছি আমরা? অনেক বেশি না কম? কম। হয়তো হাত তুললে বললে 1-2টা হাত তোলাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা জানিও না, আলোচনাও নাই সমাজে। রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস, সবচেয়ে আদর্শ মাস, নফল রোজার আদর্শ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? এই শাবান মাস। যদিও
আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা, যে মাসের সিয়াম, সেটা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এ মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। মুহতারাম হাজরিন, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস। আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস। তাহলে কোনটা সঠিক? এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচাইতে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন। এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস। রমজান হলো ফার্স্ট, দ্বিতীয় হলো মুহররম, এরপরে হলো শাবান। এটা হলো ফজিলতের ধারাবাহিকতা, মর্যাদার ধারাবাহিকতা। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন, মুহররমে রাখেননি। কেন? কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহীর মাধ্যমে তিনি জেনেছেন, কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই জন্য উলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চেয়েও বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। মুহতারাম হাজরিন, আমরা বেশিরভাগ মানুষ শাবান মাস আসলে ওই শবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তৌফিক হয় না, বেশিরভাগ মানুষের হয় না, অথচ এটা করা উচিত। আজ আমরা জানলাম যে শাবান মাস, এই মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস, সবচেয়ে উত্তম মাস। আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তো যে হাদিসটি আমি বলছিলাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সেই হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? অন্য কোনো মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না। তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, সেজন্য এই মাসে আমি বেশি নফল রোজা রাখি। আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে এই মাসটা এমন মাস যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সায়েম। এই মাসটা এমন মাস যেই মাসে বান্দার সমস্ত আমল, সারা বছরের আমল, এটা আল্লাহর কাছে পেশ করা হয়, উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে হাজির করা হয়। সারা বছরের আমল নামা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, এই জন্য আমি চাই আমার আমল নামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। মুহতারাম হাজরিন, এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম। একজন মানুষ কোনো একটা কোম্পানিতে কাজ করেন, তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না। সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয়, যাই করে দেখার কেউ থাকে না। হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে, তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে। এটা যদি তিনি জানতে পারেন, তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন। ঠিক না ঠিক? কেন? যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি, কাজ করছি। ঠিক একইভাবে একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত 11 মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, ইমানদার এজন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে, নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে, যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন, অনুগ্রহের সাথে দেখেন, বিশেষভাবে তার প্রতি ইহসান করেন, আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। মুহতারাম হাজরিন, আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে, সোমবারে এবং বৃহস্পতিবারে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোনো ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমল নামাকে পর্যবেক্ষণ করার জন্য, রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন। কিছু ফেরেশতারা আছেন সকালে, আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায়। যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমল নামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন। আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে, ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ, এদিকে তো দুইজন ফেরেশতা লিখতেই আছে, আবার কেরামান কাতিবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমল নামা, আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয়, সকালেরটা সারাদিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়ে জমা দেয়। আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে দুইবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমল নামা পেশ করা হয় শাবান মাসে। তাহলে আসলে কোনটা সত্য? এক এক হাদিসে এক এক রকম কেন? এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি, আমরা জানি যে কাজের প্রতিবেদন, কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয়। অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে, ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে। আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময়। গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও, সেটা তলব করা হয়। আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয়। ঠিক একইভাবে এই হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন। এখানে কোনো সংঘর্ষ নাই, বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক। যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে। আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে, সেই হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে। আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমল নামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন, সেই কথা বলা হয়েছে। অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয়, বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে, তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না? উচিত না? আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন, আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পারতেছেন, আপনি কি করেন? তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমল নামার হিসাব এখন করা হচ্ছে, আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন, কি করবেন না? ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে, শাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাস। কথা কি বুঝাইতে পারছি? অতএব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জীবনে যারা একবারও করেন নাই, এখন থেকে শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয়, চেষ্টা করি আমলের। আপনাদেরকে নাসিহা করছি যে শাবান মাসে কিছু না কিছু দু চারটা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এত গুরুত্ব তিনি দিয়েছেন। আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কোন মুখে দাবি করব আমরা? ঠিক না ঠিক? অতএব ভাইরা আমার, রমাদান মাস তো আসছেই, তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব।
একটা বিষয় আমরা জানি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয়। রিহার্সেল মানে কি? সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে, মহড়া বলে যেটাকে। আপনি একটা বড় কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন, ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন, ঠিক না? ঠিক, যে কিভাবে আমি এই কাজটা করব, তার একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলকভাবে সে কাজটা ডেমো বা মহড়া আপনি করতে থাকেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গোটা 30 দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবীর যুগের সকল রাসূলের যুগের সকল উম্মতদের প্রতি, সেই রোজাগুলো রাখতে যাতে আমাদের অসুবিধা না হয়, এই জন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন, আবার আগামী সপ্তাহে একটা রাখেন, বা সপ্তাহে 2টা রাখেন, বা যখন তৌফিক কুলা ততটা রাখেন। আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন, প্রস্তুতি নিলেন, এক ধরনের আপনি মহড়া করলেন। কোর্স কিসের? ওই যে রমজানের রোজা আসতেছে সেটা। কথা কি বুঝাতে পারছি?